এই মানুষটা একজন হাবিজ সাহেব, একজন কারি, তার বাদেও মৌলানা। আর এই মানুষটা জটিলের দিকে জটিল রোগ আক্রান্ত হয়েছে আজ থেকে 3টা বছর ধরে। পয়সার অভাবে চিকিৎসা হতে না, তাই আমি নিজে এখানে আইছি, এই গ্রাম আইছি। কথাটা কথা আনি সত্যি, কথা আনি মিথ্যা। এই যে গ্রামবাসী আছে সবের কাছে শুনমু। ভাই রে, আমি 3-4টা বছর ধরে এমন বেমারে আক্রান্ত হয়ে আছি। পয়সা বেকার চিকিৎসা পাইতেছি না। মাটি সম্পত্তি যা আসছিল নদী ভেঙে নিছে, আর যা কিছু আসছিল বেচছি। বেচার পরও আমার অপারেশনের টাকা হইতেছে না। ডাক্তার কইছে অপারেশন করলে নাকি 8-9 লাখ টাকা লাগে, সেই টাকা যোগাও আর পাইতেছি না ভাই। আমি বাড়িঘর নাই, এই মসজিদে থাকি। মসজিদের মহল্লার মাসে আমার কি করে খাওয়া দাওয়া দেয়, তাই খাই আর রাত দিন থাকি। আপনার কাছে এটাই আমার প্রার্থনা যে আপনারা যাই কিছু পারেন 1-2 টাকা করে আমার জন্য সাহায্য পাঠাবেন, যাতে আপনার টাকা দেয়া আমি চিকিৎসা পাই। আর আল্লাহ কাছে আপনাকে দোয়া করবো যাতে আপনাদেরকে আল্লাহ ভালো করে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার বেমার থেকে। আচ্ছা, আর গ্রামবাসী আছেন না, ইনাকে বাড়ি করে কি হাসাই আছে? নাই না, আমরা রাজ্য থেকে কিছু করছি। স্যারেরা মসজিদে থাকে বর্তমানে, আর খাবার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা যে মসজিদে না দিই হাসাই কি মসজিদে থাকে নেই গো? বরবি আপনি সেম না হেনছে এনকে হেনছে এনা হেন এনকে হেন। এরা কি সত্যিকারের অসহায়? অসহায় আমার এই মসজিদে থাকে। এখন এই আমরা গ্রামবাসীরা সবাই কিছু কিছু দিয়ে করতেছি, কিন্তু চিকিৎসার পয়সা তো আমরা দিয়ে আসতেছি না। আর সবার কাছে অনুরোধ জানাইছি, যদি সবাই কিছু পয়সা পাতি দেয় দয়া করে। যে মানুষটা আর মানে বয়স বলে 25 বছরই হয় নাই, দাঁড়িয়ে রাখছে দিকে মনে হয় মেলা বয়সবান। 25 বছরই হয় নাই, বিয়ে বাড়ি করে নাই। ইনার তো ভবিষ্যৎ আছে, আমাকে দেশের দিকে ভালো ভালো কাম করবো ভবিষ্যতে। এই মানুষটা জটিল রোগ আক্রান্ত হয়ে রয়েছে, তারপরে পয়সার অভাবে উন্নত মানের চিকিৎসা হতে না। যে কত খারাপ লাগে একটা কথা। আজকে আপনার ভাই বলে, আপনার ছেলে বলে, আপনার বাচ্চা বলে আপনারা সবাই সহযোগিতা করবেন। গাইছে এই যে দেখতেছেন ইনার হতভাগা মা যে পাশে বয়ে রয়েছে, এই মামে এই ছেলেরাকে চিকিৎসা করা হারে এত গিটে হাই না কাছে আছে, দিন হাজিরা করে খাওয়া মানুষ। এই যে গ্রামবাসীরা যে দেখতেছেন এই মানুষগুলো 1টা 2টা 5টা করে দিয়ে এই মানুষটার চিকিৎসা করছে। আজকে ইনারা অক্ষম হয়ে পড়ছে। এই যে হতভাগা মাও কয়টা হেকামায় হাজিরা করে কোন এই মানুষটার বাড়ি ঘড়ি নাই, মসজিদে থাকে। এই যে দেখেন আমরা এখানে বাড়ি ভিডিওটা করতেছি, এই যে দেখতেছেন এটা হলো আল্লাহর একটা ঘর। এই দেখেন আমি ভিতরে দেখবেন নিছি, এই যে হলো আল্লাহর একটা ঘর, আল্লাহর পবিত্র ঘর। এই ঘরে ইনি থাকে। ঘরে বাপ নাই, বাড়ির সম্পত্তি নাই, কামাই দ্বারা নাই। এই মোলাটা কারিমলানা বাস, এই কারিমলানা বাস, এই মোলাটা অসুখে পড়ে আছে। পয়সা হাতে ভেঙে চেষ্টা করে পেতেছি না। আপনারা 10 জন আছেন, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আপনি এর আগে কি করতেন? এর আগে মাদ্রাসা পড়ছি। মাদ্রাসা পড়া মানে কোনো বেমার আছে না, এখন মাদ্রাসা পড়ান? এখন মাদ্রাসা পড়াই আর মসজিদে ইমামতি করি। গাইজ দেন, একজন মানুষ মসজিদে ইমামতি করে, তার বাদে এই যে পুলান গুলো যে দেখতেছেন, এই মানুষটা তোমার কি লাগে? হুজুর লাগে না? হুজুর লাগে তোমাকে পড়ায়? তোমাকে হুজুরে বল বেমার, পয়সা বলে নাই না চিকিৎসাবের নিকে? দেখেন মাসুম বলে আনুরা তোর মিশা কথা কব না, এই গ্রামবাসীরা তোর মিশা কথা কব না। আমি নয় আজকে আইছি, আমি নয় জানি না, এই গ্রামবাসী সবাইকে মিশা কথা কব। এই যে দেখেন না কেমন পড়ে রয়েছে, মসজিদ গেলে তেমনি পড়ে থাকে। এই যে ছাত্ররা আছে এই সময় ফরমাস করে দেয়, এই যে মাও আছে, তার মানে এই মানুষটা মসজিদে পড়ে থাকে। কেউ খাইবার দিলে খায় না, খাইবার দিলে পায় না, এরকম একটা কথা।